গঙ্গাসাগরের সাজো সাজো রব শিলান্যাসে শুরু মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেতু। মকর সংক্রান্তির আগে যাতায়াতে বিপ্লবের পথে মুড়িগঙ্গা সেতু। মকর সংক্রান্তির পুণ্যস্নানকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব গঙ্গাসাগরে। আগামী 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে এবছরের গঙ্গাসাগর মেলা। তার আগেই মেলার প্রস্তুতি ও উন্নয়ন কাজ পরিদর্শনে সোমবার গঙ্গাসাগরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি শিলান্যাস করেছেন মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর। সোমবার দুপুরে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী সাগরে পৌঁছন। হেলিপ্যাড সংলগ্ন মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সেতু নির্মিত হলে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং কচুবেড়িয়া সরাসরি যুক্ত হবে। ফলে গঙ্গাসাগরে পুণ্যার্থী, পর্যটক ও সাগরদ্বীপের স্থানীয় বাসিন্দাদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ভেসেলে নদী পারাপারের ঝুঁকিও চিরতরে কমবে। প্রশাসনিক মহলের মতে এই সেতু নদী বন্দর গড়ে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল করবে। মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবের পথে প্রায় 6 বছর আগে বুড়িগঙ্গার উপর একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হলেও সাড়া না মেলায় শেষ পর্যন্ত রাজ্য সরকারই নিজস্ব উদ্যোগে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। 2023 সালে গঙ্গাসাগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্রের অপেক্ষা না করে রাজ্য সরকারই গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে। এই ঘোষণার পর টেন্ডার প্রক্রিয়া শুরু হয় এবং নানা বাধা বিঘ্ন পেরিয়ে সোমবার সেই স্বপ্নের প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়। কেমন হবে গঙ্গাসাগর সেতু? মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে প্রায় 4.75 কিলোমিটারের দীর্ঘ 4 লেনের এই সেতু। সেতুর দুপাশে থাকবে 1.5 মিটার চওড়া ফুটপাত। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে 1,670 কোটি টাকা। আগামী 4 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেতুর নকশা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং নির্মাণের দায়িত্বে রয়েছেন L&T। দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে এই সেতু নির্মিত হবে বলে জানা গেছে। জমি অধিগ্রহণের কাজও অনেকটাই এগিয়েছে। কাকদ্বীপ অংশে 7.95 একর এবং কচুবেড়িয়া অংশে 5.01 একর জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। উন্নয়ন কর্মসূচিও পুজো শিলান্যাস অনুষ্ঠান ছাড়াও মুখ্যমন্ত্রী সাগর ও সংলগ্ন এলাকায় উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করেন এবং উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেন। পরে তিনি ভারত সেবাশ্রম সংঘে যান এবং কপিলমুনি মন্দিরে পুজো দেন। মঙ্গলবার তার কলকাতায় ফেরার কথা রয়েছে। নজিরবিহীন প্রযুক্তি ব্যবস্থাপনায় গঙ্গাসাগর মেলা। প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা রাজ্য প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বড় নজিরবিহীন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। মেলা চত্বরে তৈরি হয়েছে একটি আধুনিক সেন্ট্রাল কন্ট্রোল রুম। এখান থেকে লট নম্বর 8 কচুবেড়িয়া ভেসেল চলাচল, বাসস্ট্যান্ড ও মন্দির চত্বরের প্রতিটি অংশে নজর রাখা হচ্ছে। মেলা এলাকা জুড়ে বসানো হয়েছে প্রায় 1200টি সিসিটিভি ক্যামেরা, যার ফুটেজ রিয়েল টাইমে কন্ট্রোল রুমের বিশাল এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে। জলপথে নজরদারির জন্য মুড়িগঙ্গা নদীতে চলাচলকারী ভেসেলগুলিতে জিপিএস ও জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোনও মোতায়েন করা হয়েছে। মেলা চত্বরে প্রায় 15,000 পুলিশকর্মী দায়িত্বে থাকছেন। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলা চলবে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। পুণ্যস্নানের মহাযোগ থাকবে 14ই জানুয়ারি দুপুর 1:14 থেকে 15ই জানুয়ারি দুপুর 1:14 পর্যন্ত। আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য, পুণ্যার্থীদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য আমি গর্ববোধ করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা, একদিকে বাঘ, অন্যদিকে কুমির, অন্যদিকে সাপ, অন্যদিকে জঙ্গল, অন্যদিকে লঞ্চ, অন্যদিকে নৌকা, অন্যদিকে মৎস্যজীবী, সব সাথে নিয়ে গঙ্গাসাগরের মানুষ। আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি। বকখালি আগে পার হতে হতো গঙ্গা দিয়ে, এখন কিন্তু সেতু হয়ে গেছে, অনেক সেতু হয়ে গেছে।
গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID, সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাসিতা। বিজলি জুয়েলার্সের 2টি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নম্বর 8927310178 এবং মহাশ্বেতা রাম তারাঘাট বাজারে। ফোন নম্বর 9051038299, পূর্ব মেদিনীপুর। বি সরকার জহুরীর স্বর্ণময় চণ্ডীপুর শোরুমের 4র্থ বর্ষপূর্তি অফার 4 থেকে 12 জানুয়ারি পর্যন্ত। প্রতি 10 গ্রাম সোনার গহনায় ফ্ল্যাট 7,000 টাকা ছাড়। হীরের গহনার মজুরি মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ে 0% বাদ। সোনা কিনলে সোনা ফ্রি। কেনাকাটায় নিশ্চিত উপহার। বি সরকার জহুরী, চণ্ডীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।